ভাইরে, আপনারা এই দুইজনকে চিনতে পেরেছেন? ওনারা ভারতীয় উপমহাদেশের নাম্বার 1 কাপল ব্লগার। যদি ওনাদের কিছু মানুষ 3 মিনিট 21 সেকেন্ডের অভিনেতা অভিনেত্রী হিসাবে চেনে, এই 3 মিনিট 21 সেকেন্ডে তারা কি এমন সিনেমা বানাইছিল যার জন্য মানুষ তাদের এই নামে ডাকে আমি জানি না ভাই। ওনাদের কাপল ভিডিওগুলো দেখার পর আপনাদের প্রথমে মাথা ঘুরবে, তারপর বমি বমি ভাব হবে, আর শেষে মাথা ঘুরে মাটিতে পড়ে যাবেন। আমি ভাই বুঝি না ওদের ভিডিওগুলোতে কারা লাভ রিয়াক্ট দেয়। যারা লাভ রিয়াক্ট দেয় তারা কি আসলেই মানুষ নাকি মানুষরূপী এলিয়েন? ওই দিন এক ভিডিওতে দেখলাম তোয়া ভাইয়া সারা গায়ে কাদা মেখে জান্নাত আপার কাছে গিয়ে বলে জান্নাত, আর জান্নাত আপা এটা দেখে ভয় পাওয়ার এমন এক রিয়াকশন দেয় যেটা দেখে মনে হয় উনি সত্যি সত্যি ভয় পেয়ে কাপড় নষ্ট করে দিছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে জান্নাত আপার এমন অভিনয় মুগ্ধ হয়ে ডজন খানিক অস্কার আপার কপাল বরাবর ছুড়ে মারতাম। ভাইরে, এর থেকে তো হিরো আলমও সিনেমায় ভালো অভিনয় করে। এই কাপল কিন্তু অসাধারণ ভিডিও বানায়, তবে কোনো সুস্থ মানুষ যদি তাদের ভিডিও পুরোটা দেখতে পারে তাহলে আমি তাকে নিজ দায়িত্বে কাচ্চি খাওয়াবো। কিভাবে কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ বউয়ের সাথে চুদুর বুদুর করা যায়, বউকে শপিং করে দিয়ে সেটা ভিডিও করে কিভাবে পাবলিকলি দেখানো যায়, বউ বাসা থেকে বের হতে না দিলে বউয়ের শাড়ি ব্লাউজ পরে কিভাবে প্রতিবাদ করতে হয়, তাদের ভিডিওতে এই সবই শেখানো হয়। তবে আমার সবচেয়ে বেশি অবাক লাগে এটা দেখে, তাদের এমন ছাগলামি মার্কা ভিডিও দেখার পর যারা কমেন্ট করে অসাধারণ হইছে, তারা কি আসলে ভাত খায় নাকি 3 বেলা অন্য কিছু খায়? এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় নাম্বার কাপল ব্লগার হলো রাকিব হোসাইন আর অন্তরা। ভাইরে, ওনাদের কাপল ব্লগগুলো দেখলে এটাই মনে হয় মাটিতেই ফাঁক হয়, আমি ভিতরে ঢুকে যাই। ওনারা জামাই বউ মিলে কি কি শপিং করে সেগুলো আমাদের ভিডিও করে দেখায়। তারা বরফের দেশে চলে গেলেও আমাদের ভিডিও করে দেখায়, মরুভূমিতে গেলেও আমাদের ভিডিও করে দেখায়। মোট কথা, জামাই বউ সারাদিন যা যা করে তাই আমাদের ভিডিও করে দেখায়। বলছিলাম কি ভাইয়া, আর কত, এবার একটু থামেন। এই যে আবাল মার্কা এত ভিডিও বানান, আপনাদের শরম করে না? আমাদের তো দেখেই শরম লাগে। কাপল ব্লগারদের নিয়ে কথা বলবো, আর গরিবের রাজপুত্র প্রিন্স মামুন আর লো বাজেটের রাজকুমারী লায়লার কথা বলবো না তা হয় না। অন্যরা বিয়ে করার পর কাপল ব্লগ করে, কিন্তু এই দুইজন আসলে বিয়ে করেছে কিনা তা আমি জানি না। আফ্রিকা মহাদেশের নাম্বার 1 কাপল ব্লগার কিন্তু তারা। কে কাকে কি কিনে দিল, কোন খাবার অর্ডার করলো, তাদের কুরবানির গরু দেখতে কেমন, এইসব ব্লগ তারা বানায়। আমার বন্ধু কেরামতের মতে বউ নিয়ে ব্যবসা করার আধুনিক নাম হলো কাপল ব্লগ করা। ভাইরে, বর্তমানে কাপল ব্লগারদের চুদুর হুদুরের যন্ত্রণায় ফেসবুক, ইউটিউব, টিকটক কোথাও গিয়ে শান্তি নাই। সোশ্যাল মিডিয়ায় যেখানেই ঢুকি না কেন সেখানেই তাদের লুতুপুতু টাইপের ভিডিও চোখের সামনে চলেই আসে। আজ থেকে 5 বছর আগেও যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হতো আপনি বিয়ে কেন করেছেন, তাহলে সে ব্যক্তি উত্তর দিত বংশের বাতি জ্বালানোর জন্য, সারা জীবন সুখে দুঃখে একজন আরেকজনকে পাশে পাওয়ার জন্য। বর্তমানে যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনি বিয়ে কেন করেছেন, তাহলে সে ব্যক্তি উত্তর দেয় বউয়ের সাথে কাপল ব্লগ করার জন্য। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়াইছে, বাবা যখন মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেয় তখন জামাইয়ের হাত ধরে শ্বশুর বলে যত টাকা যৌতুক দিছি দরকার পড়লে আরো দিব, তবুও আল্লাহর দোহাই লাগে বাপ, আমার মাইয়াডারে নিয়া কাপল ব্লগ নামক চুদর ভুদর করিস না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। লাখ টাকা দেনমোহর দিয়ে 3 কবুল বলার পর একটা মেয়েকে বিয়ে করেন, যাকে এত কষ্ট করে বিয়ে করেছেন তাকে নিজে দেখেন, শুধু শুধু কেন নিজের বউকে পুরো দেশকে দেখাচ্ছেন?